ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হেরে গিয়ে জামায়াতে ইসলামী আর এনসিপির মাথা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যই তো তারা কখনো ফেসবুকে, কখনো জাতীয় সংসদে মব করার চেষ্টা করে, কখনো আন্দোলনের হুমকি দেয়, সরকার ফেলে দেওয়ার হুমকি দেয়। 2 মাস 3 মাস না হতেই সেই সরকারকে নাকি ফেলে দিবেন। একজন নির্বাচিত সরকার 2/3 আসন জয়ী হয়ে সরকার গঠন করে সংসদে গিয়েছে, সেই সরকারকে নাকি এরা ফেলে দিবে। জামায়াতে ইসলাম ধর্মকে ব্যবহার করে এতদিন রাজনীতি করলো। 2024 সালে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতন হবার পরে 2024 সালের যেসব ছাত্র লিডাররা ছিল, সেসব ছাত্র লিডারদেরকেও জামায়াত ইসলাম সাথে যুক্ত করে নিল, আর মনে করলো যে জামায়াত ইসলাম আর এনসিপি আমরা ক্ষমতায় এসে গেছি। এতই সহজ রে ভাই, ক্ষমতাটা কি এতই সহজ? আপনারা তো আসন পেতেন সর্বোচ্চ 18টা 15টা আসন পেতেন, সেই জায়গার থেকে আপনারা 80টা আসন পেয়েছেন। এরপরও আপনারা স্বপ্ন দেখেন ক্ষমতায়। যাই হোক, আমি ওইদিকে যাইতেছি না, ওটা আরেক আলাপ। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 237টি মিথ্যা প্রোপাগান্ডার শিকার হয়েছেন। এটা আমার মুখের কথা নয়, এটা বাংলা ভিশন সংবাদে বলেছে। এসব মিথ্যা প্রোপাগান্ডা কারা ছড়িয়েছে? এই জামায়াতে ইসলামের বট বাহিনী আর জাতীয় চিলড্রেন পার্টির কিছু নেতারা। এমনই একটা নিউজ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সহ সারা অনলাইনে ছড়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটা নতুন বাসভবন তৈরির অনুমোদন দিয়েছে। সেই বাসভবনটা তৈরি হবে আন্তর্জাতিক মানের। সারা বিশ্বের বড় বড় নেতাদের বাসভবনে যেমন আন্ডারগ্রাউন্ডে একটি করে বাঙ্কার থাকে এবং নিরাপদে সরে যাওয়ার জন্য একটি করে গোপন টানেল থাকে, এটা যুদ্ধকালীন অবস্থায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেই বাসভবনেও একটি বাঙ্কার থাকবেন এবং একটি গোপন টানেল থাকবেন, যেন যুদ্ধকালীন সময়ে প্রধানমন্ত্রী সেই বাঙ্কারে আত্মরক্ষার্থে বাস করতে পারে এবং সেখান থেকে নিরাপদে সেই টানেল দিয়ে বাইরে যেতে পারে। এই জন্যই এই অনুমোদনটা দেওয়া হয়েছে। এতে জামায়াতে ইসলাম সহ জামায়াতে ইসলামের বট বাহিনী এবং এই জাতীয় চিলড্রেন পার্টির নেতারা সারা মিডিয়া এবং অনলাইন উতাল পাতাল শুরু করে দিয়ে যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে, আপনি কোথায় যেতে চান? প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখানে সুড়ঙ্গের শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গতে ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই করতে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনার মিডিয়া অনলাইন যেখানে যাবেন সেখানেই এই নিউজ ছড়িয়ে পড়েছে। ওনারা বক্তব্য দিচ্ছেন যে ওনারা নাকি তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন, আর সেই আন্দোলনে তারেক রহমানের ক্ষমতার পতন ঘটবে, শেখ হাসিনার মতো সেই টানেল দিয়ে পালিয়ে যাবেন। আরে বেটা, 2/3 আসন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে, আর সেই সরকারকে তোরা ফেলে দিবি? এত সহজ? আমরা কি আঙ্গুল চষবো? রাস্তায় নামার অধিকার তোদের আছে, কিন্তু সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য সেই দায়িত্ব সরকারের আছে। আসেন, রাস্তায় নামেন, আমরাও তো আছি। আমরা কি উড়ে গেছি বাংলাদেশ থেকে? আসেন, আপনারা কেমন পারেন সরকারকে ফালানো। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.